একদম কথা বলবি না বাবা, একদম চুপ করে থাক। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হতে দেব না। এই মামাকে শক্ত করে ধর। এই যে আমি তোকে শক্ত করে কোলে নিয়েছি, তুই চোখ বন্ধ করে রাখ। একদম দ্রুত ডাক্তারের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। ও রহিম, কোথায় যাচ্ছ বাজার? সকাল সকাল এত তড়িঘড়ি করে বের হলে যে, যাচ্ছ কোথায়? এই তো চাচা, একটু বাজারের দিকে যাচ্ছি, টুকটাক কিছু কাজ আছে। আপনার শরীরটা আজ কেমন? ওষুধগুলো কি সময় মতো খেয়েছিলেন নাকি? এই তো, তোর দোয়ায় ভালোই আছি রে। তুই সব সময় নিজের খরচ না ভেবে গ্রামের সবার খবর রাখিস। ওপরওয়ালা তোর মঙ্গল করুক রে। আপনি আমার মুরব্বী চাচা, আপনার খবর রাখা তো আমার কর্তব্য। কাল আপনার ক্ষেতের কাজে আমি একটু সাহায্য করে দিয়ে আসবো, কেমন? রহিম ভাই, দাঁড়ান, একটু আপনার সাথে কথা ছিল। হ্যাঁ রিনা, বোন বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? কালকে আমাদের ছাগলটা হারিয়ে গিয়েছিল। আপনি নিজে সারা গ্রাম খুঁজে না দিলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাজার থেকে ছাগলটা নাকি নদীর ওপারে চলে গিয়েছিল। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদের কিছু নেই বোন, বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই তো মানুষের আসল কাজ। আমি না থাকলে অন্য কেউ হয়তো দেখে পৌঁছে দিত, তাই না? অন্য কেউ হতো কি জানি না রহিম ভাই, কিন্তু আপনি যে কতটা সাহায্যকারী তা পুরো গ্রামের মানুষই জানে। এসব একদমই ভেবো না বোন, কেমন? একদমই ভেবো না। সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে। করিম চাচা, আপনি এভাবে ধুলোবালির মধ্যে বটগাছের নিচে একা একা বসে আছেন যে? আর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? শরীর ঠিক আছে তো? উধারে বাবা, কাল রাত থেকে পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি। পা দুটো একদম অবশ হয়ে আসছে রে। চোখে মুখে অন্ধকার দেখছি রে রহিম, অন্ধকার দেখছি আমি চোখে মুখে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, একদমই ভয় পাবেন না। এই নিন, আমার কাছে গামছায় বাঁধা রুটি আর তরকারি আছে। আপনি আগে ভালো করে হাত ধুয়ে একটু খেয়ে নিন তো। নিন নিন নিন। ওরে বাবা, আমি তো তোর খাবার কেড়ে নিতে পারি না রে বাবা। তুই সারাদিন কাজ করবি, তুই নিজে কি খাবি বলতো? আমার খাওয়ার কথা একদমই ভাববেন না চাচা, আমি পরে কিছু একটা খেয়ে নিতে পারবো। আপনি আগে পেট ভরে খান তো। কতদিন পর একটু পেটে খাবার পড়লো। তোর এই উপকারের কথা আমি মরে গেলেও ভুলবো না বাবা, মরে গেলেও ভুলবো না। এসব কথা বলবেন না চাচা, আমার পেটের ক্ষমতার চেয়ে আপনার ক্ষুধার কষ্ট কমানোটা আমার কাছে অনেক বড় বিষয় চাচা। তুই সাধারণ মানুষ হলেও তোর মনটাও অনেক বড় রে বাবা। ওপরালা তোর হাত কখনো খালি রাখবে না। আপনার এই দোয়ায় আমার সবচেয়ে বড় পাওয়া চাচা। আপনি আস্তে আস্তে খান, তাড়াহুড়ো করবেন না, একদমই তাড়াহুড়ো করবেন না। ওরে ওরে, কেউ আছিস পাড়ায়? একটু এসে দেখে যা রে, সাহায্য কর। আমার রুবেলের খুব জ্বর উঠেছে, যন্ত্রণা এসে ছটফট করছে, একদম নীল হয়ে যাচ্ছে। ঘরে একটা পয়সাও আমার নেই। আমি একা মেয়ে মানুষ, এখন কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। সালমা খালা, কি হয়েছে? এমন করে চিল্লাচ্ছেন কেন? অমঙ্গল ডাকবেন না, কাদা বন্ধ করুন। আমি আপনার ডাক শুনে ছুটে এসেছি। বলুন তো, ঠিক কি হয়েছে রুবেলের? দেখ না রে রহিম, সকাল থেকে হঠাৎ এমন তীব্র জ্বর উঠলো যে বাচ্চাটা আমার যন্ত্রণায় ছটফট করতে করতে এখন অজ্ঞান হয়ে যাচ্ছে। গায়ে তো একদম হাত দেওয়া যাচ্ছে না, কপালটা আগুনের মতো পুড়ছে রে। সালমা খালা, আপনি একদমই ভয় পাবেন না, নিজেকে শক্ত রাখুন। চোখের জল মুছে কান্না থামান তো। আগে আমি এখনই রুবেলকে কোলে তুলে নিচ্ছি। আর এক মুহূর্ত দেরি না করে চলুন,
সোজা সদর হাসপাতালে নিয়ে যাই। রহিম মামা, আমার বুকটা ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে মামা। মাথায় অনেক ব্যথা করছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না মামা, চোখে কিছু দেখতে পাচ্ছি না। একদম কথা বলবি না বাবা, একদম চুপ করে থাক। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হতে দেব না। এই মামাকে শক্ত করে ধর। এই যে আমি তোকে শক্ত করে কোলে নিয়েছি, তুই চোখ বন্ধ করে রাখ। একদম দ্রুত ডাক্তারের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। ও রহিম, তুই বুক ধড়পড় করে এভাবে একশ্বাসে দৌড়াস না রে ভাই। তোর নিজের শরীরটাও তো কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। রুবেলকে নিয়ে তুই এত কষ্ট করছিস, তোর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমার নিজের শরীর আর কষ্টের কথা ভাবার মোটেও সময় নয় এখন খালা। এই মুহূর্তে রুবেলকে হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলাটাই আমার কাছে সবচেয়ে বড় জরুরি কাজ। আপনি অত না ভেবে আবার পেছন পেছন জলদি হেঁটে আসুন। আসুন, জলদি আসুন। রহিম, তুই আজ যদি না আসতি তবে আমার বাঁচা ধন শেষ হয়ে যেত রে। তুই আমাদের এই অসহায় পরিবারটার জন্য আশীর্বাদ হয়ে আসলি বাবা। তোর এই বড় উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। উপকারের বা ঋণের কথা এখন একদম ছাড়ুন তো খালা। রুবেল তো শুধু আপনার সন্তান নয়, ও আমার নিজের ছোট ভাইয়ের মতো। ওকে আগে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে ডাক্তার দেখাই, তারপর বাকি সব কথা হবে। ওই দেখ কুদ্দুস, পকেটে টাকা নাই, পয়সা নাই, দুনিয়া উদ্ধার করতে চলেছে। নিজের ঘরের চালে ছাই নাই, অন্যকে সাহায্য করার ভাব দেখায় বেটা। একদম ঠিক কথা বলেছিস জলিল ভাই। নিজের খাওয়ার ঠিক নেই, জামা কাপড় ছেঁড়া, আর চাল ডাল দান করে বেড়ায়। ভাবটা এমন যেন উনি গ্রামের মস্ত বড় নবাব। আরে ধুর, এসব লোক দেখানো দয়া নিজের পকেট খালি রেখে অন্যের উপকার করে কোনো লাভ আছে নাকি রে? আপনার মুখ সামলে কথা বলুন। লজ্জা করে না আপনার? নিজের তো কারো এক পয়সা চা দিয়ে উপকার করেন না, আর যে মানুষটা দিন রাত সবার জন্য খেটে মরে তাকে নিয়ে উপহাস করছেন। আরে রিনা, তুই আবার রহিমের উকিল হয়ে কেন কথা বলছিস? সত্যি কথা বললে তোদের এত গা জ্বলে কেন? ঠিকই তো, নিজের ঘরে খাবার থাকে না আর ভাব দেখায় যেন কত বড় দাতা। বাদ দাও রিনা বোন, ওদের কথায় রাগ করো না। লোকজনের কথায় কান দিতে নেই। কিন্তু রহিম ভাই, ওরা অনবরত আপনাকে অপমান করে যাচ্ছে, এটা তো সহ্য করা যায় না। যে যা বলে বলুক বোন, তাতে আমার নীতি তো বদলাবে না। মন পরিষ্কার রেখে নিজের কাজটুকু করে যাওয়াটাই আসল। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! নদীর পানি একদম ঘরে ঢুকে সব ভাসিয়ে দিয়ে গেল। ঘর বাড়ি গরু বাছুর সব শেষ হয়ে যাচ্ছে। আমরা পানির স্রোতে ভেসে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও! ওরে বাপরে বাপ জলিল ভাই, পানির টান তো প্রচন্ড। আমি তো সাঁতারও ভালো জানি না ভাই, পানির নিচে তো পা মাটি ছুঁয়ে যাচ্ছে না। বাঁচাও! ওরে গ্রামের কেউ আছিস রে জলিল ভাই, আমাদেরকে বাঁচাবে কে এখন? কি সব তো তলিয়ে যাচ্ছে আশেপাশে। ওরে, দূর থেকে কেউ কি দেখতে পাচ্ছিস আমাদের? ওই গ্রামের লোকজন, আমাদের একটা দড়ি বা কাঠের গুড়ি হলেও ছুঁড়ে দে ভাই। পানির স্রোত আমাদের নদীর মাঝখানে টেনে দিয়ে যাচ্ছে। দোহাই তোদের, জলদি কেউ এসে বাঁচা, বাঁচা! জলিল ভাই, কুদ্দুস ভাই, একদমই ভয় পাবেন না, আমি আসছি। আপনারা শক্ত করে গাছের ওই বড় গাছটার ডাল আঁকড়ে ধরে থাকুন, ভেসে যাবেন না, একদমই ভেসে যাবেন না। আমি দড়ি দিয়ে সাঁতরে আসছি, আমার হাতটা শক্ত করে ধরুন, শক্ত করে ধরুন। রহিম ভাই, তুই নিজের জীবন বাজি রেখে এই রাক্ষসী নদীতে নামলি আমাদের জন্য, আর আমরা তোকে কত অপমান করেছি, অথচ তুই নিজের প্রাণের মায়া না করে আমাদের টেনে তুলে আনলি। জলিল ভাই, এখন ওসব বাজে কথা বলার বা চিন্তা করার সময় একদমই নয়। নদীর পানি আরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এখনই স্রোত পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। আপনারা
হাত ছেড়ে দেবেন না, শক্ত করে আমার কাঁধ ধরে থাকুন। ওরে রহিম বাবা, তুই এত বড় ঝুঁকির মধ্যে যাস না রে বাবা। নদী বড্ড উত্তাল আর ফুঁসে উঠেছে। এই পাহাড়ি ঢলের পানির স্রোত সামলানো বড্ড কঠিন রে। তুই ভেসে গেলে গ্রাম যে অভিভাবকহীন হয়ে মরবে রে বাবা। চাচা, আপনারা গ্রামের একটা মানুষও যতক্ষণ না নিরাপদে পৌঁছাচ্ছেন ততক্ষণ আমি থমকে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার নিজের প্রাণের চেয়ে এই গ্রামের মানুষের জীবন রক্ষা করা অনেক বড় কথা। আপনি একদম চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না চাচা। রহিম ভাই, আমাদের ক্ষমা করে দে ভাই। আমরা তোর কত বড় ক্ষতি করার চেষ্টা করেছি, তোকে কত উপহাস করেছি। আমাদের পাপিষ্ট মুখ দিয়ে তোর মনটাকে অনেক কষ্ট দিয়েছি ভাই। তুই আমাদের আজ নতুন জীবন দিলি ভাই, নতুন জীবন দিলি। অতীতের পুরনো বাজে কথা মনে করার সময় এটা নয় কুদ্দুস ভাই। মনের মধ্যে কোনো রাগ বা ক্ষোভ পুষে রাখার সময়ও এটা নয়। এখন সবাই মিলে প্রাণ বাঁচানোটাই আসল কথা। সবাই জলদি হাত ধরাধরি করে উঁচুতে ওই স্কুল বাড়িটার দিকে দৌড়ে যান। রহিম, আমাদের মাফ করে দে ভাই। তোকে মুখ দেখাবো কিভাবে বুঝতে পারছি না। আমরা তোকে কত উপহাস করেছি, কত খারাপ কথা বলেছি সারা জীবন তোকে। কিন্তু বিপদের দিনে তুই নিজের জীবন বাজি রেখে আমাদের প্রথম প্রাণ বাঁচালি ভাই। আমরা সত্যি অমানুষের মতো কাজ করেছিলাম ভাই, অমানুষের মতো কাজ করেছিলাম। জলিল ভাই, কুদ্দুস ভাই, ছি, এসব পুরনো কথা ভেবে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আমরা তো একই গ্রামের মানুষ। বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই তো আমাদের আসল দায়িত্ব। না রহিম, তুই আমাদের মনটাকে এক মুহূর্তে বদলে দিলি। টাকা পয়সা থাকলেই মানুষ বড় হয় না ভাই। তোর মতো এত বড় একটা মন থাকা চাই। আজ থেকে আমরাও তোর মতো ভালো কাজ করার চেষ্টা করব রহিম ভাই। তোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। একদমই ঠিক বলেছিস তোরা। রহিম, তুই আজ কেবল মানুষের প্রাণ বাঁচাসনি, গ্রামের মানুষের বদ্ধ চোখগুলোও খুলে দিলি। ধনের অহংকার যে কত তুচ্ছ তা তুই তোর কাজ দিয়ে সবাইকে বুঝিয়ে দিলি। আমি তো আগেই বলেছিলাম, রহিম ভাইয়ের মেজাজ আর মন দুটোই আমাদের গ্রামের সবচেয়ে বড় সম্পদ। আপনারা আমাকে এত লজ্জা দেবেন না চাচা। সবাই একসাথে শান্তিতে বাস করতে পারাটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আজ আমাদের পুরো গ্রামের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের দিন। যে মানুষটি নিজের জীবনের পরোয়া না করে সব সময় অপরের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, সেই রহিমকে আজ আমরা পুরো গ্রামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানাচ্ছি। মতিয়ার চাচা, আপনারা এত আয়োজন করেছেন কেন? আমি তো শুধু নিজের কর্তব্যটুকু পালন করেছি চাচা। না রহিম ভাই, আপনার এই বিনয় আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলছে। আপনি আমাদের গ্রামের আসল নায়ক। আপনার দয়ার ভালোবাসায় আজ পুরো গ্রামটা একটা পরিবারের মতো একত্রিত হয়েছে। সত্যিই তাই। যে নিঃস্বার্থ ভালোবাসা তুই সবাইকে দিয়েছিস তার কোনো তুলনা হয় না। আপনারা সবাই শুনুন রহিম, আমার এই মারাত্মক অসুস্থ ছেলেটাকে নিজের করে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছে। জ্বরের রাতেও নিজের কথা না ভেবে আমাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়েছে। রহিম মামা খুব ভালো। রহিম মামা আমাকে অনেক ভালোবাসে। ও কোনো সাধারণ মানুষ নয়, ও মানুষের মতো হয়ে আসা আমাদের জন্য এক আশীর্বাদ। সালমা খালা, রুবেল সুস্থ হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আপনারা সবাই আমার নিজের মানুষ, বুঝলেন? আমার নিজের মানুষ। আজ তোর মুখ থেকে কিছু শিক্ষণীয় কথা আমরা সবাই শুনতে চাই রহিম। বল বাপজান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বল। হ্যাঁ রহিম ভাই, তোর কথা আজ থেকে আমরা সবাই মেনে চলবো। চাচা, জলিল ভাই, আসলে টাকা পয়সা কিংবা ধন সম্পদ কোনো কিছুই চিরস্থায়ী নয়। একদিন এসব শেষ হয়ে যায়, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা আর বিপদে অন্যের পাশে দাঁড়ানোই যে আত্মতৃপ্তি, তা কখনো শেষ হয় না।
একদম খাঁটি কথা বলেছো রহিম ভাই। তাই আমি সবাইকে বলতে চাই, টাকা পয়সা দিয়ে কখনো মানুষের আসল পরিচয় হয় না। ভালোবাসা আর সাহায্যের সুন্দর একটা মন দিয়েই মানুষ বড় হয়। ভালো কাজ কখনো বৃথা যায় না।